ইন্টারন্যাশনাল ট্রিপের স্বপ্ন আমরা অনেকেই দেখে থাকি, কিন্তু সেই স্বপ্নের শুরুতেই একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে আমরা কোথায় যাব। আর দ্বিতীয় যে প্রশ্নটা, সেটা ট্রেনে করে ঘুরবো, গাড়ি ভাড়া নেব, নাকি নিজে ড্রাইভ করব। আমরাও একই প্রশ্নের উত্তর খুঁজেছিলাম। তখনও জানতাম না একটা সিদ্ধান্ত শুধু আমাদের যাতায়াতের মাধ্যমেই না, বদলে দেবে আমাদের পুরো ট্রিপের অভিজ্ঞতাটাকে। সাধারণত ইউরোপের কথা উঠলেই সবাই বলে ওখানে ট্রেন সেরা। সত্যি ইউরোপের রেল ব্যবস্থা বিশ্বের অন্যতম উন্নত, কিন্তু আমাদের ভ্রমণের পরিকল্পনা ছিল একটু আলাদা। আমরা শুধু শহর বা বিভিন্ন বিখ্যাত স্পটগুলো দেখতে চেয়েছিলাম তাই নয়, আমরা চেয়েছিলাম পথের সৌন্দর্য, ইউরোপের ছোট ছোট গ্রাম, পাহাড়ি রাস্তা আর এমন কিছু জায়গা দেখা যেখানে সাধারণত পর্যটকরা পৌঁছাতে পারে না। সত্যি বলতে কি, শুরুতে একটু ভয় ছিল। বিদেশে গাড়ি চালানো, অচেনা নিয়ম, নতুন রাস্তা, সব মিলে একটা অজানা অনুভূতি। কিন্তু স্টিয়ারিং হাতে নেওয়ার কয়েক মিনিটের মধ্যেই সেই ভয়টা ধীরে ধীরে কৌতূহলে বদলে গেল। সেই মুহূর্তেই আমরা বুঝলাম, এই ভ্রমণ শুধু এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার গল্প নয়, এটা এমন এক যাত্রা যেখানে প্রতিটা রাস্তা, প্রতিটা বিরতি আর প্রতিটা দৃশ্য নিজেই একটা গন্তব্য। আর সেই অভিজ্ঞতাই আজকে আপনাদের সাথে ভাগ করে নেব। প্রথমেই জেনে নেই কার রেন্টাল নিতে গেলে কী কী দরকারি ডকুমেন্ট লাগবে। প্রথমত লাগবে আপনার ড্রাইভিং লাইসেন্স, তারপর ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট আর ক্রেডিট কার্ড। সেলফ ড্রাইভের সবচেয়ে বড় সুবিধা কি জানেন? স্বাধীনতা। ট্রেনের সময় নেই, বাস মিস হওয়ার ভয় নেই, কিংবা নির্দিষ্ট রুটের বাধ্যবাধকতা নেই। যখন যেটা সুন্দর লেগেছে সেখানেই থেমেছি। কখনো পাহাড়ের ধার, কখনো লেকের পাশ, কখনো আবার এমন একটা ছোট্ট গ্রাম যার নাম আমরা আগে কখনো শুনিইনি। বেড়াতে গিয়ে এরকম অনেক সময় হয়েছে যে গুগল ম্যাপে ছোট্ট একটা ভিউ পয়েন্ট দেখেছি আর রাস্তা বদল করে সেদিকে চলে গেছি। মজার বিষয় হলো, এই ছোট ছোট সিদ্ধান্তগুলি পরে আমাদের পুরো ভ্রমণের সবচেয়ে সুন্দর স্মৃতিতে পরিণত হয়েছে। ভেবে দেখুন, ঘুরতে গিয়ে অনেকবার আমরা এরকম অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি যে মনে হয়েছে যদি এখানটা দাঁড়িয়ে একটা ছবি তুলে নেওয়া যেত। সেবার ফ্রান্সে গিয়ে সেলফ ড্রাইভ না করলে হয়তো মন্ট সেন্ট মিশেলের এই সানসেটের ছবিটা কোনোদিন তোলাই হতো না। সেদিন প্রথমবার মনে হয়েছিল আমরা শুধু ইউরোপে ঘুরছি না, আমরা ইউরোপকে অনুভব করছি। আমাদের এইভাবে ট্র্যাভেল করে একটা জিনিস খুব দ্রুত বুঝতে পেরেছিলাম, সেটা হলো ইউরোপে অনেক সময় গন্তব্যের থেকেও সুন্দর হচ্ছে সেই পথটা, যে পথ দিয়ে আপনি যাচ্ছেন। কত সময় এরকম হয়েছে যে আমরা রাস্তায় গাড়ির স্পিড কমিয়ে দিয়েছি কেবলমাত্র চারপাশের দৃশ্যটার একটু বেশিক্ষণ ধরে নিজেদের মতন করে উপভোগ করব বলে। সেলফ ড্রাইভিংয়ের এই আনপ্ল্যান্ড মুহূর্তগুলি পরে আপনার কাছে একটা স্মৃতি হয়ে থাকবে। হঠাৎ সুন্দর কোনো একটা ভিউ পয়েন্ট, গাড়ি দাঁড় করিয়ে দিন, থেমে যান, গাড়ি থেকে নিচে নামুন, নিজের সময় অনুযায়ী সেই দৃশ্যকে উপভোগ করুন। গাড়ি চালাতে চালাতে কোনো ছোট্ট গ্রাম চোখে পড়লো, গাড়ির বাঁক ঘুরিয়ে ঢুকে পড়ুন সেই গ্রামে, কোনো টেনশন ছাড়াই কাটিয়ে আসুন কয়েকটা মুহূর্ত। যখন ভ্যাকেশন শেষ হবে তখন এই মুহূর্তগুলোই আপনার চিরসঙ্গী হয়ে থাকবে। এই স্বাধীনতাটাই আসলে সেলফ ড্রাইভ ট্রাভেলের সবচেয়ে বড় সৌন্দর্য। আর এই মুহূর্তগুলোই একটা ট্রিপকে অনেক বেশি মেমোরেবল করে তোলে। এগুলো হয়তো বিখ্যাত পর্যটন কেন্দ্র নয়, কিন্তু এখানেই যেন ইউরোপের প্রত্যেকটা দেশের আসল জীবন লুকিয়ে আছে। শান্ত রাস্তা, নাম না জানা পাহাড়ি নদী, সব কিছু মিলে এমন একটা পরিবেশ যা ছবিতে বা ভিডিওতে পুরোপুরি তুলে ধরা যায় না। আর ইউরোপের আসল সৌন্দর্য লুকিয়ে আছে এই নাম না জানা অফবিট প্লেসগুলোতে। আর এই সমস্ত জায়গায় কিন্তু আপনাকে কোনো ট্যুর অপারেটর নিয়ে যাবে না। অনেক সময় আমরা গুগল ম্যাপে একটা রাস্তা দেখি, কিন্তু বাস্তবে সেই রাস্তার সৌন্দর্যের ছবির থেকেও হাজার গুণ বেশি হয়। আর এই সৌন্দর্য অনুভব করবার জন্য সবচেয়ে ভালো উপায় হলো নিজে ড্রাইভ করা। কারণ আপনি শুধু দর্শক নন, আপনি সেই যাত্রারই একটা অংশ। আর সেলফ ড্রাইভ করলে আপনি শুধু যে একটা দেশ দেখেন সেরকম নয়, দেশটার রিদম ফিল করেন। সকালের শান্ত রাস্তা, লোকাল গ্রসারি শপ, রাস্তার পাশে ছোট্ট বেকারি, হঠাৎ ওয়েদার চেঞ্জ বা গাড়ির প্লেলিস্টের সাথে ম্যাচ হয়ে যাওয়া একটা সানসেট, এইসব ছোটো ছোটো মুহূর্তগুলি আপনার ট্রিপটাকে আরও মেমোরেবল করে তোলে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? এই সেলফ ড্রাইভিং ট্রিপ শুরু হওয়ার আগে যে জিনিসটা নিয়ে আপনার সবচেয়ে বেশি ভয় ছিল, সেই জিনিসটাই ভ্যাকেশনের পুরো মেজাজটা পাল্টে দেবে। কারণ ট্রিপ শেষ হওয়ার পর যখন আপনি ফিরে যাবেন, তখন কিন্তু ডেস্টিনেশনের কথাটা যতটা বেশি মনে থাকবে, তার থেকে বেশি আপনার মনে পড়বে সেই ছোট্ট কফি হাউসটার কথা,
সেই হঠাৎ করে দেখতে পাওয়া একটা অসাধারণ ভিউয়ের কথা, সেই সকালবেলার ছোট্ট বেকারির গন্ধ। ফ্যামিলি ট্রিপে সেলফ ড্রাইভিংয়ের মজাটাই আলাদা। গাড়ির ভেতরে গল্প, প্রিয় গানের প্লেলিস্ট, হঠাৎ কোথাও কফি ব্রেক, আর একসাথে নতুন নতুন জায়গা আবিষ্কার করা। এই ছোট ছোট মুহূর্তগুলোই পরে সবচেয়ে বেশি মনে থেকে যায়, বিশ্বাস করুন। তবে একটা কথা না বললেই নয়, সেলফ ড্রাইভের অনেক সুবিধা থাকা সত্ত্বেও এর কিছু চ্যালেঞ্জেসও রয়েছে। যেরকম নতুন দেশে গাড়ি চালানোর আগে সেই দেশের ট্রাফিক নিয়ম আগে বুঝে নিতে হবে। শহরের পার্কিং ব্যবস্থা এক এক জায়গায় এক এক রকম, এবং কিছু কিছু জায়গায় খুব ব্যয়বহুলও হতে পারে। আর পাহাড়ি রাস্তা চালানোর সময় একটু বাড়তি সতর্কতা দরকার। তাই জন্য শুধু রোমাঞ্চের কথা ভেবে সেলফ ড্রাইভ নিয়ে নিলাম সেটা করলে কিন্তু ঠিক নয়। একটু প্রস্তুতি নিয়ে রওনা হওয়া উচিত। যদিও আজকের দিনে এইসব চ্যালেঞ্জেস সামলানো আগের তুলনায় অনেক বেশি সহজ হয়ে গেছে। অনলাইন গুগল ম্যাপ, যেখানে নেটওয়ার্ক কভারেজ নেই সে সমস্ত জায়গার জন্য অফলাইন নেভিগেশন, আর মডার্ন ভেহিকেলের প্যাসেঞ্জার সেফটি নিয়ে এত বেশি আপডেট এসে গেছে যে ভ্রমণকে অনেক বেশি সহজ করে দিয়েছে। প্রথম দিন গাড়ির কন্ট্রোলস আপনার একটু নতুন লাগলেও দ্বিতীয় দিন থেকে গাড়িটা একদম নিজের বলেই মনে হবে। তাহলে কি আমি সবাইকে বলবো ইউরোপে গিয়ে অবশ্যই সেলফ ড্রাইভ করুন? না, ঠিক তা নয়। যদি আপনার পরিকল্পনা শুধু একটি শহর ঘোরা হয়, যেমন ধরুন প্যারিস, লন্ডন, আমস্টারডাম, তাহলে পাবলিক ট্রান্সপোর্টই এনাফ। কিন্তু যদি আপনার মনে হয় যে প্যারিস থেকে ফ্রান্সের একটা প্রত্যন্ত গ্রামে দেখতে যাবেন, বা অস্ট্রিয়া থেকে অস্ট্রিয়ার প্রত্যন্ত গ্রামে একটা ছোট্ট লেক দেখতে যাবেন, এই সমস্ত ক্ষেত্রে সেলফ ড্রাইভ অবশ্যই রেকমেন্ডেড। আজও যখন প্যারিস বা ইটালির সে সমস্ত ট্রিপগুলোর কথা ভাবি, তখন কোনো নির্দিষ্ট শহরের কথা কিন্তু প্রথমে মনে আসে না। মনে পড়ে সেই বাঁক নেওয়ার পাহাড়ি রাস্তা, হঠাৎ থেমে যাওয়া লেকের ধার, আর জানলার বাইরে বদলে যেতে থাকা দৃশ্য, আর পরিবারের সঙ্গে কাটানো অসংখ্য ছোট ছোট মুহূর্ত। বুঝতে পারি আমাদের ইউরোপ ভ্রমণের সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো কোনো গন্তব্য ছিল না, সেই ছোট ছোট পথ আর সেই ছোট ছোট মুহূর্তগুলোই ছিল। আপনি যদি ইউরোপ ভ্রমণের পরিকল্পনা করে থাকেন, তাহলে আশা করি আজকের অভিজ্ঞতা আপনাকে সিদ্ধান্ত নিতে একটু হলেও সাহায্য করবে। এবার আপনাদের কাছে একটা প্রশ্ন, আপনি হলে কি বেছে নিতেন? পাবলিক ট্রান্সপোর্ট নাকি সেলফ ড্রাইভ? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি এমন বাস্তব ভ্রমণের অভিজ্ঞতা, ফটোগ্রাফি আর ভ্রমণ পরিকল্পনা ভিডিও দেখতে ভালো লাগে, তাহলে আওয়ার ট্রাভেল মোমেন্টস 3 সঙ্গে থাকুন। পরের ভিডিওতে আমরা শেয়ার করব ইউরোপের বিভিন্ন অফবিট ডেস্টিনেশনে সেলফ ড্রাইভিং টিপস এবং কিভাবে যাবেন, কি নেবেন, সমস্ত জরুরি তথ্য। ততদিন পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে ভ্রমণ করুন, আর পৃথিবীকে শুধু দেখবেন না, অনুভব করুন।